আসসালামু আলাইকুম বন্ধুরা। গরম ভাতের সাথে যদি এমন ধোয়া ওঠা লোভনীয় শিং মাছের ভুনা থাকে তবে দুপুরের খাবারটা কিন্তু একদম জমে যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম অতিরিক্ত রিচ মশলা ছাড়া একদম সাধারণ ঘরোয়া পদ্ধতিতে অসাধারণ স্বাদের শিং মাছ ভুনার পারফেক্ট রেসিপি। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক স্বাস্থ্য সচেতনমূলক তথ্য জানতে পারবেন। শিং মাছ অত্যন্ত পুষ্টিকর এবং এতে প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম থাকে, যা আমাদের শরীরের রক্ত স্বল্পতা ও ক্লান্তি দূর করতে সাহায্য করে। শিং মাছের যে কালো আবরণটি আছে তা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন শিং মাছগুলো 2 ইঞ্চি পরিমাণ করে টুকরো টুকরো করে কেটে নিব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকতে পারে। দেখুন বন্ধুরা, শিং মাছটা আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি, 2 ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি রান্নার আগে সামান্য লবণ মাখিয়ে নিচ্ছি, যাতে ভিতরের আষ্টে ভাবটা কেটে যায় এবং লবণটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়, এবং এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। এখন আমি বাকি মশলাগুলো রেডি করে নিচ্ছি। এই রান্নার আসল স্বাদ লুকিয়ে থাকে এর ফ্রেশ বাটা মশলায়। এখানে আমি রসুন, আদা এবং পেঁয়াজ সামান্য একসাথে শিলপাটায় মিহি করে বেটে নিচ্ছি। এরপর আস্ত জিরাও আমি হালকা ভেজে বেটে নিব, সেটা পরে দেখাবো। দেখুন, এই বাটাটা আমার হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জিরাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন জিরাটা আমি সুন্দর করে বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন বাটা হয়ে গেছে অলরেডি। এখন যে পেস্ট হয়ে গেছে, পেস্টটা সুন্দর করে উঠিয়ে রাখবো। আমরা অনেকেই বাজার থেকে কেনা গুঁড়ো মশলা খাই, কিন্তু বাটা মশলা রান্নার স্বাদ আর ঘ্রাণ দুটোকেই কিন্তু সম্পূর্ণ আলাদা করে ফেলে, এবং এটি পেটের জন্য অনেক ভালো। এবার প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেলের পরিবর্তে খাঁটি সরিষার তেল। গরম করে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই হয়তো জানেন না, রিফাইন করা সয়াবিন তেল আমাদের হাড়ের ধমনীকে চর্বি জমায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা বহুগুণ বাড়িয়ে দেয়। পক্ষান্তরে সরিষার তেল আমাদের হার্ট ভালো রাখে এবং খাবার দ্রুত হজম করে। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পেঁয়াজের কিছুটা বেরেস্তা আমি উঠিয়ে রাখব, এবং সেটা রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করব। দেখুন, পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লবণ। লবণটা দেওয়ার ফলে হবে কি, পেঁয়াজের বেরেস্তাটা দ্রুত হয়ে যাবে এবং পেঁয়াজের দ্রুত কালার চলে আসবে, এবং রান্নাটা করতে আমার সময় অনেকটা সাশ্রয় হবে। এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটা একদম সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এখান থেকে আমি কিছু পরিমাণ পেঁয়াজের বেরেস্তা তুলে রাখবো, যেটা আমি রান্নার পরে ব্যবহার করব। এখন তুলে রেখেছি বাটিতে। পেঁয়াজের বেরেস্তার মধ্যে পানি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি একে একে আমি রেডি করা বাটা মশলাগুলো দিয়ে দিব। দেখুন, আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলো দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিব। মশলাটা কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করে। মশলা যত ভালো করে কষাবেন রান্নাটা কিন্তু ততই মজা হবে, সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। খুব বেশি মশলা দিয়ে কষালে কিন্তু শিং মাছের আসল পুষ্টিগুণ আর ভিটামিনগুলো নষ্ট হয়ে যায়। তাছাড়া অতিরিক্ত কড়া মশলার খাবার নিয়মিত খেলে পাকস্থলীতে আলসারের ঝুঁকি বাড়ে, তাই সুস্থ থাকতে হলে কম মশলাই শ্রেয়। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেলটা উপর দিকে উঠে এসেছে। এখন আমার মশলা কষানো অলরেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব শিং মাছের সেই টুকরোগুলো। শিং মাছের টুকরোগুলো আমি এখন দিয়ে দিলাম। এখন হালকা হাতে মশলাগুলোর সাথে সুন্দর করে
শিং মাছের টুকরোগুলো মিশিয়ে নিচ্ছি। মাছটা মশলার সাথে একটু কষিয়ে নিলে দেখতে পাবেন মাছের কালারটাই একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, মাছটা কষানো হয়ে গেছে। এখন মাছটা সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেছে। এখন মাখামাখি সুন্দর একটা গ্রেভি আসার জন্য আমি মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এখন আমি ঢেকে দিয়ে রান্না করব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। ওয়াও, অনেক সুন্দর লাগছে। আর একটু ঢেকে দিলাম, প্রায় রান্নার শেষের দিকে। এখন আমি দুটো এলাচ নিলাম। এলাচ দুটো আমি পাটায় সুন্দর করে থেতো করে নিব। নিয়ে এখন দিয়ে দিব শেষ পর্যায়ে। এলাচটা দেওয়ার ফলে রান্নাটা কিন্তু সুন্দর হবে এবং শাহি একটা সুঘ্রাণ আসবে, সেটা খাবারটাকে আরও বেশি লোভনীয় করে তুলবে। দেখুন, ওয়াও, অনেক সুন্দর কালার হয়েছে। দেখুন, দেখে বুঝতে পারছেন যে খাবারটা ঠিক কত মজা হয়েছে। এখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলো সুন্দর করে উপর দিয়ে ছিটিয়ে দিব। দেখুন বন্ধুরা, কম মশলা আর সরিষার তেলে শিং মাছের ভুনাটা কতটা চমৎকার হয়েছে। এই স্বাস্থ্যকর ও ঘরোয়া রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আরও এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।